তালিকা প্রস্তুত। 25শে ফেব্রুয়ারি বন্ধ হয়েছে স্ক্রুটিনি। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম থাকছে 7,08,00,000। প্রথমে 7,66,00,000 ভোটার ছিল, সেখান থেকে 58 লক্ষের নাম বাদ গেছে। এই 7,08,00,000কে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি খবর রয়েছে? দেখো, জানিয়ে রাখি, যেখানে অবশ্যই 58 লক্ষ যে খসড়া তালি থেকে বাদ গেছিল, সেক্ষেত্রে 7,08,00,000-এরই নাম থাকছে একদম ফাইনাল লিস্টে। কিন্তু যে 60 লক্ষ যে ভোটারদের কিন্তু পরবর্তীতে জুডিশিয়াল অফিসাররা যেটা যাচাই করছেন, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কমিশন জানাচ্ছে যেদিনকে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, এবং এই মর্মে জানিয়ে রাখি ফাইনাল লিস্ট কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। একেবারে 25 তারিখে কিন্তু সমস্ত যাচাইয়ের কাজ কিন্তু ফ্রিজ হয়ে গেছে, এই মুহূর্তে প্রিন্টিং এ চলে গেছে, যাচ্ছেও অনেকগুলো। সেক্ষেত্রে 28 তারিখে কিন্তু ফাইনাল লিস্ট বেরোচ্ছে। সেক্ষেত্রে কি থাকবে? দুটো ক্যাটাগরি থাকবে। দুটো ক্যাটাগরি, একটা থাকবে অবশ্যই যেটা হচ্ছে ডিলিট হয়েছে, সেক্ষেত্রে ডিলিটেড ক্যাটাগরি থাকবে। অন্যদিকে থাকবে যেটা বলা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, যেটা এডুকেটেড যেটা থাকবে সেটা থাকবে। এডুকেশন অর্থাৎ যেগুলোতে 60 লক্ষ যেগুলো জুডিশিয়াল অফিসাররা করছেন, তারা যে নিষ্পত্তি করছেন, তার পাশে কিন্তু থাকবে। এবং সব থেকে বড় প্রশ্ন, এই যে ফাইনাল লিস্ট বেরোবে, তাহলে কি এই 60 লক্ষ যাদের এই যাচাইয়ের কাজ জুডিশিয়াল অফিসাররা করছেন, তাদের নাম, তারা কি ভোট দিতে পারবেন? সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, তাদের নামের পাশে কিন্তু এডুকেটেড লেখা থাকবে। তবে এটা ঠিক, ফাইনাল লিস্ট যখন 28 তারিখে বেরোবে, তার পরবর্তীতে যখন ভোট ঘোষণা হবে এবং যে দফায় ভোট হবে, সেক্ষেত্রে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কিন্তু একটি করে সাপ্লিমেন্ট ভোটার লিস্ট আসবে, সেটাকেই কিন্তু ফাইনাল বলে গণ্য করা হবে, এরকমটাই জানাচ্ছে কমিশন। এবং সেক্ষেত্রে আরো বলে রাখি যে 7,08,00,000-এর নাম থাকছে, তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ যেটা বলছিলাম, যেটা অ্যাপ্রুভ যারা থাকবে অবশ্যই তারা অ্যাপ্রুভ তো থাকছেন, অন্যদিকে যেমন ডিলিট থাকছে, এবং যারা 60 লক্ষের মধ্যে পড়ছেন, তাদের জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে এডুকেশন লেখা থাকবে। অর্থাৎ এই 60 লক্ষ ভোটার কিন্তু এখন ফাইনাল ভোটার লিস্টের মধ্যে থাকলেও তাদের কিন্তু চেকিং চলবে। চেকিং 28 তারিখের পর আবার চলবে, যেহেতু 25 তারিখে পুরো ফ্রিজ হয়ে গেছে, এবং সেক্ষেত্রে প্রিন্টিং এ চলে গেছে, এবং 28 তারিখে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। অবশ্য কোথায় কোথায় দেখা যাবে, ডিএম অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবন, এবং সব জায়গায় কিন্তু এই লিস্ট জানানো থাকবে। এবং সেক্ষেত্রে একদম জানানো হচ্ছে যে একেবারে যেটা ওয়েবসাইট থেকেও জানা যাবে। তবে এটা ঠিক, তাহলে কি 28 তারিখেই আমরা জানতে পারবো সকালবেলা, নাকি এটা ঠিক রাত 12টা বাজবে? এই নিয়ে একটা বড় প্রশ্ন আছে। কমিশন অবশ্যই জানাবে যে সকাল থেকেই কি জানা সম্ভব হয়ে যাবে, নাকি 28 তারিখ পেরোনোর পর সেটা কিন্তু ফাইনাল ভাবে সামনে আসবে। এটা কমিশন এই নিয়ে অবশ্যই পরবর্তীতে জানাবে। তবে এটা জানিয়ে রাখি, একদম চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়ে গেছে। 25 তারিখে কিন্তু ফ্রিজ হয়ে গেছে, এখন আর কোনো যাচাইয়ের কাজ চলছে না। জুডিশিয়াল অফিসাররা যেটা করবেন সেটা কিন্তু অবশ্যই পাশে লেখা থাকবে এডুকেশন, অর্থাৎ 60 লক্ষের পাশে, এবং সেটা কিন্তু পরবর্তীতে সাপ্লিমেন্ট হিসেবে চূড়ান্ত তালিকায় তাদেরকে ইনক্লুড করা হবে। ধন্যবাদ রুমা। কাজ করার মানসিকতা নেই। ওভারঅল শুধু ভাঙড়ের জন্য নয়, রাজ্যের জন্য প্রচুর কিছু আমি আদায় করতে পেরেছি। প্রথম দিন থেকে বিজেপি দালালি করে আসছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে, দেখবেন ভোটাধিকার থাকবে কি থাকবে না। বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। আমি ভাষণ দিতে খুব ভালোবাসি, মানে এমন ভাষণ যে সবাই আসন ছেড়ে চলে যায়, মানে অনুপ্রাণিত হয়ে আর কি। আর যখন ভাষণ থামাই, গোটা এলাকা হাততালিতে ফেটে পড়ে, মানে ভাষণ থামানোর জন্য আর কি। ছোটবেলা থেকেই ভাষণ দিচ্ছি, ভাষণ দিতে খুব ভালো লাগে আমার। আজ বিধানসভা নির্বাচনের আগে আমি ভাঙড়ে ভাষণ দেব, আর বিটকেল প্রশ্ন রাখবো রাজনৈতিক মহলের কাছে। তো চলুন যাওয়া যাক। অনেক জমি দখল করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে। না, বেআইনি ভাবে এলাকায় কোনো জমি দখল হচ্ছে না, সব ঠিকঠাক আছে। পানীয় জলের সমস্যা কতটা রয়েছে এখানে? আপাতত অনেক সমাধান করেছে, অনেক বহুত মিটেছে। আগে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে গেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। ভাঙড় 1 ডেভেলপমেন্টের 3টি গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ডেভেলপমেন্টের সবকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। 1 ফুটও রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায়, পানীয় জলের ওপরে বহুত কাজ করেছে, অনেকটা উন্নতি দেখা যাচ্ছে, রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো হয়েছে। লাইটেরও কাজ হয়েছে, পানি জলেরও কাজ হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। গত 3টে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বারবার পালাবদল হয়েছে। 2011 সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার, 2016 সালে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা, 2021 সালে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী।
তাহলে বুঝতেই পারছেন এখানে পালা বদল বারবার চলতেই থাকে। ভাঙড়ে কি এবারও ভোট সন্ত্রাস দেখবে সাধারণ মানুষ? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কেউ যদি ঢিল ছড়ে, আমি তো নিশ্চিত তার দিকে রসগোল্লা ছড়বো না, আমার তাকে প্রোটেস্ট করতেই হবে। ভাঙড়ে মারামারি হয় না, ভাঙড়ে মার দেয়, মানে আমরা মার খাই। হিংসা তখনই বন্ধ হবে যদি শাসক চায়। আইসি তৃণমূলের এগোল লড়াই যেভাবে সংঘর্ষ চলছে তাতে মানুষ অস্বস্তির মুখে আছে। এই ভোট আসছে, এর পরে কি হবে এখন বলা যাবে না। মারামারি তো 24 ঘন্টা হয়েই থাকে। ভাঙড়ের সমস্ত গন্ডগোলের মূল নায়ক এই নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি সারা রাজ্যের মানুষের কাছে বলবো, রাজনৈতিক নেতাদের কথায় হিংসায় জড়াবেন না। ভোট আসছে, ভোট যাবে, আমার প্রতিবেশী, তার সাথে আমি হিংসায় জড়াবো না। বলটা আমাদের কোটি, যে কোনোভাবে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওনার টার্গেট। তাহলে গন্ডগোল হলে দায়ভার নওশাদের। ভোট এলে কি বোমার ভয় বাড়ে? এলাকায় কি পর্যাপ্ত পুলিশ আছে সেটা সামলানোর জন্য? পর্যাপ্ত পুলিশ আছে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যথেষ্ট সাহায্য করে। পুলিশ কতক্ষণ গার্ড দেবে? গার্ড দেওয়া সম্ভব না। রাজ্য সরকার তো বিরোধীদের কথাকে সেই অর্থে শুনতেই চায় না। যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আমি কম বেশি ওখানে নোটিস করেছি। বাজেট পেশে বলেছি, যে যে সেশন থাকে সেই সেশনে উত্থাপন করেছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, ভাঙড়ে তার উন্নয়ন প্রস্তাব অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এটা তো একটা নাটক, কাজ করার মানসিকতা ওর নেই। এখন ভাঙড়ে যদি একটা ইট কেউ কোনো উন্নয়নের জন্য হয় বা একটা লাইট লাগানো হয়, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের ক্রেডিট যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, গ্রামের মায়েরা কম বেশি খুবই খুশি এবং ইয়ং জেনারেশন তারাও খুব খুশি। আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আগামী দিনে ভিন রাজ্যে হয়তো মানুষ যেতে হবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামীণ অর্থনীতি বলি আর শহরের অর্থনীতি বলি, এর ফলে অনেকটা চাঙ্গা হবে। সরকার আগামী 5 বছর কতটা লুটতে পারবো, টোটাল বাজেটের 10% কিভাবে আমার ঘরে ঢুকবে, যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে ওই প্রত্যেক দিন সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা স্টেশনগুলোতে লক্ষ্য রাখলে দেখা যাবে যে হাজার হাজার শ্রমিক বাংলা ছেড়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে। এটা বন্ধ হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করছে। নওশাদ সিদ্দিকীর কাজ হলো একটা, যে কোনোভাবে বিজেপির পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে যদি দুটো কথা না বলা যায়, তাহলে তো মানুষ সেটা ধরে ফেলবে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ একটা বুঝে গিয়েছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন উন্নয়ন, দুর্নীতি, কালোবাজারি সব ভুলে যাবে। ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই নাটকটা। আমি প্রথম বলেছি যে যদি ভারতবর্ষে কোনো ড্রামা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা পাবেই নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ওর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধিতা করা আর বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসা। কোনো কারো আমি চটি দেখিও নির্বাচন হয়নি, কারো পদ্ম ফুল দেখিও আমি নির্বাচন হয়নি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোটে আমি নির্বাচিত হয়েছি। 26-এর লড়াই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবে ভাঙড়ে। লড়াইটা আমার সমাজ পরিবর্তনের লড়াই। ক্ষমতার শীর্ষে যেতে হবে, ওই লড়াই আমার নেই, ওই লোভ আমার নাই। বাস, আর নয়, আর আমি দাঁড়াতে পারবো না, হবে না। আগে আমি ভোটে দাঁড়াই, তারপর আমি দেখবো কতগুলো ভোট পাচ্ছি, তারপরে দেখবো। আর যতক্ষণ না দাঁড়াচ্ছি আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ, তারকার চোখে তারকা কেন্দ্র। দেখা হচ্ছে, আর চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।